কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ স্বাগতম শরণাগতম সুস্বাগতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্যস্য নিমিনিতম চ সত্যে সত্যস্য সত্য মৃত সত্য নেত্রম সত্যাত্মকম তম শরণম প্রপন্ন স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ। দেবতারা গর্ভস্তুতি করলেন কারাগারে এসে গর্ভস্তুতি করে দেবতারা চলে গেলেন। দেবতারা যখন গর্ভস্তুতি করে চলে গেলেন, পরবর্তীতে আস্তে আস্তে সেই অতঃ সর্বগুণোপেত কাল পরম শোভনম বলছেন, পরবর্তীতে সেই সর্বগুণ সম্পন্ন সময় এসে উপস্থিত হয়েছে। কোন সময়? বলছেন ভাদ্র মাস। ভাদ্র মাস এলো, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষ এলো, কৃষ্ণপক্ষে অষ্টমী তিথি এলো, অষ্টমী তিথিতে বুধবার এলো, বুধবারে হর্ষণ যোগ এলো, হর্ষণ যোগে রোহিণী নক্ষত্র এলো, রোহিণী নক্ষত্রে মধ্যরাত্র রাত 12টা বাজলো। আর এই সময়ে বলছেন ববৌ বায়ু সুখ স্পর্শ। এই সময়ে বলছেন সমস্ত তিথিগণ, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত সবাই একসাথে এসেছে। আর বলছেন ববৌ বায়ু সুখ স্পর্শ, বলছেন মৃদু মৃদু বাতাস বইছে, ঝিরঝির করে যেন পুষ্প বৃষ্টি হচ্ছে। এমন সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, সমস্ত ঋতুরা গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত সব একসাথে এসেছে। আর কি হয়েছে? অষ্টমী তিথি, অষ্টমী তিথিতে পূর্ণচন্দ্র, পূর্ণিমার চন্দ্র যেমন পূর্ণ হয়, অষ্টমী তিথিতে আজ পূর্ণচন্দ্র এসে উদয় হয়েছে। আর কি হয়েছে? বলছেন ওই যে পুষ্প দিনের বেলা ফোটে, সেই পুষ্প রাত্রিতে এসে ফুটেছে আজ। কুমুদ কমল কহল্লা যারা সূর্যের আলোতে ফোটে, তারাও আজ এই রাত্রিতে চাঁদের আলোতেই তারা সবাই প্রস্ফুটিত হয়েছে। আর বলছেন যমুনাতে হংসরা বিচরণ করছে। এই শুভ মুহূর্তে ববৌ বায়ু সুখ স্পর্শ, এই শুভ মুহূর্তে ভগবান আবির্ভূত হলেন। ভগবান এই চন্দ্র বংশে আবির্ভূত হলেন। এবার কি হয়েছে? চন্দ্রদেব 1 মাস ধরে দাঁড়িয়েছিলেন ওই যখন সূর্য বংশে প্রভু এসেছিলেন রাম অবতারে। রাম অবতারে যখন ভগবান এসেছেন তখন কি হয়েছে? দিনের বেলা দুপুর 12টার সময় এসেছে। তো দুপুর 12টার সময় যখন ভগবান এসেছে, সূর্যদেব কি হয়েছে? 1 মাস ধরে দাঁড়িয়েছিলেন, জাননি 1 মাস ধরে 1 দিন হয়েছিল রাম অবতারে। তো সে সময় 1 মাস হয়েছিল 1 দিন, আর এখন প্রভু এসেছেন রাত্রিতে। কেন? ওই যে সে সময়, যে সময় সূর্যবংশে এসেছেন দুপুরবেলা, সূর্যদেব 1 মাস ধরে দাঁড়িয়ে আছে, চন্দ্রদেব কাঁদতে কাঁদতে একদিন এসে উপস্থিত। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? সবাই আনন্দ করছে, আমি এসেছি তাই, তো তুমি এখন কাঁদছো কেন? তো সেখানে চন্দ্রমা বলছেন, প্রভু কাঁদবো না তো কি, 1 মাস ধরে আমি লাইনে দাঁড়িয়ে আছি, আমার মোটে সুযোগ হচ্ছে না তোমাকে দর্শন করার। কারণ সূর্যদেব 1 মাস ধরে দাঁড়িয়ে আছে, 1 মাস ধরে তিনি যাচ্ছে না। তো এই জন্যে প্রভু আমার কষ্ট। তো ভগবান বললেন, তুমি কোনো চিন্তা করো না, এর পরবর্তীতে যখন আসবো তখন আমি তোমার সময়েই আসবো। এই জন্যে প্রভু এখন রাত্রিতেই এসেছেন। এই জন্যে চন্দ্রদেব পূর্ণ আকারে
অষ্টমীতে পূর্ণরূপে এসেছে। আর সে সময় বলে দিয়েছিলেন যে মাস দিবস করো দিবস ভা মরম না যা না কই, রথ সমেত রবি থাকেও নিশা কব না বিধি হও। বলছেন 1 মাস ধরে সূর্যদেব ছিল, তো এবার এর পরবর্তীতে যখন যাব তুমি 6 মাস ধরে থেকো। 1 মাস ধরে সূর্যদেব আছে, তো তুমি এর পরবর্তীতে আমি যখন যাব তুমি তখন 6 মাস ধরে থেকো। তো চন্দ্রদেব এবার 6 মাস ধরে প্রভুকে দর্শন করছে। এক রাত হয়েছে 6 মাস সমান। তো সে সময় ভগবান তো চন্দ্রদেব বলছেন প্রভু তো এইভাবে খালি হাতে ফিরে যাব। তো বলছেন তোমার খালি হাতে ফিরে যেতে হবে না, আমি এসেছি সূর্য বংশে, কিন্তু আমার নামের পাশে রাম, তোমাকেও বসিয়ে রাখবো চন্দ্র। এই জন্যে হলেন রামচন্দ্র। চন্দ্রদেব চলে এলেন, প্রভু আর কোনো চিন্তা নেই, তুমি আমাকে তোমার নামের পাশে ধারণ করেছো। তিনি খুশি হলেন। তো সেখান থেকে তিনি অপেক্ষা করে বসে আছেন এই যে প্রভু আবার কবে আসবে। তো আজ চন্দ্রের আনন্দের সীমা নেই। এই জন্যে চন্দ্র অষ্টমী তিথিতেও পূর্ণ আকার ধারণ করেছে। পূর্ণিমাতে যে পূর্ণ আকার ধারণ করে সেই পূর্ণ আকার ধারণ করেছেন আজ চন্দ্রদেব। তো এমন সময় প্রভু আবির্ভূত হলেন চতুর্ভুজ মূর্তিতে, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ ভগবান কি জয়। তো সেই কংসের কারাগারে তিনি আবির্ভূত হলেন। বসুদেব দেখে বলছেন বিদিত শ্রী ভগবান সাক্ষাৎ পুরুষ প্রকৃত পর। বলছেন প্রভু আমি জানি তুমি স্বয়ং সেই প্রকৃতির অতীত সাক্ষাৎ পরম পুরুষ ভগবান। বসুদেবজি ভগবানের স্তব স্তুতি করতে শুরু করেছেন। তো দেবকী মাতা বলছেন আস্তে আস্তে বলো, কেন তাড়াতাড়ি বলো, সংক্ষেপে বলো, কারণ আমার ভাই যদি জানতে পারে অনিষ্ট হবে, সে ওই অস্ত্র শস্ত্র নিয়ে হাজির হবে। ভগবান বলছেন মা তোমার কোনো চিন্তা নেই, যতক্ষণ আমার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম আছে ততক্ষণ চিন্তা নেই, তবে আমি যখন ছোট হয়ে যাব তখন তোমাদের চিন্তা। তো যতক্ষণ আমি বড় হয়ে শঙ্খ চক্রধারী হয়ে আছি কোনো চিন্তা নেই। তো মা এবার তাহলে বলছেন চিন্তা যখন নেই তাহলে আমিও একটু স্তব স্তুতি করতে শুরু করি। তো মা বলছেন ব্রহ্মাণ্ড নিকায়া নির্মিত মায়া रोम रोम प्रतिवेद कहे, सोम उर्वासी हो उपहासी सुनत मति थिर ना रहे। কি বলছেন ব্রহ্মাণ্ড নিকায়া নির্মিত মায়া রোম রোম প্রতি বেদ কহে। বলছেন যে ভগবান এই ব্রহ্মাণ্ড যার উদরে স্থিত, যিনি এই সমস্ত ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, যার উদরে এই ব্রহ্মাণ্ড স্থিত, সেই ভগবান আমার উদরে, এ তো ভাবলেই আমার কেমন লাগে। রাম অবতারেও তুমি এইভাবে এসেছিলে, এর আগেও তুমি এইভাবে এসেছিলে শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে। তো বলছেন মা তোমাকে আর শেখাতে হবে না, আমি সব জানি কি করতে হবে এরপরে। তো এই বলেই যখন স্তব স্তুতি করা শেষ হয়ে গেছে দুইজনার, সঙ্গে সঙ্গে ভগবান কি করেছেন ছোট্ট শিশুর রূপ ধারণ করেছেন, করে মায়ের পাশে গিয়ে শুয়ে পড়েছেন। এদিকে বসুদেবজিকে বলে দিলেন যে ওই বলার মানে ছোট্ট হওয়ার আগেই ভগবান বললেন যে আমি এই রূপে এই জন্য এসেছি, কিছু কথা বলার আছে। কি কথা বলছেন পিতা আমি যখন ছোট হয়ে যাব আপনি তখন আমাকে এখান থেকে নিয়ে গোকুলে রেখে আসবেন, আপনার কোনো ভয় নেই, আপনি এখান থেকে আমাকে নিয়ে গোকুলে রেখে আসবেন। আর গোকুলে একটি কন্যা সন্তান, যশোদা মা যশোদার পাশে একটি কন্যা সন্তান আপনি পাবেন, সেই কন্যা সন্তানকে এখানে নিয়ে চলে আসবেন। তো এই বলে ভগবান ছোট্ট হয়ে গিয়ে মায়ের পাশে শুয়ে পড়েছেন।